ওই দেখো হাঁ করে কি দেখছিস? হ্যাঁ, যা যা এখান থেকে, যা যা বলছি, যা। আসুক তবে গোপাল দাদু, বলছি আমি সব, তারপর দেখবি কি হয়। হ্যাঁ, কি গো, এত হইচই কিসের? হ্যাঁ, ভোলা ময়রা বলছে সোনার মোহর না দিলে মিষ্টি দেবে না। আরে বাপরে, কি মিষ্টি কিনতে গেছিলি যে সোনার মোহর লাগবে বলেছে? মাখা সন্দেশ আর সর ভাজা। ব্যাস এইটুকু? হ্যাঁ গোপাল দাদু। অবশ্য জিনিসপত্রের যা দাম বাড়ছে, তাতে ভোলা ময়রাই বা দাম না বাড়িয়ে যাবে কোথায়? দুধের দাম বাড়লো না, ছানার দাম বাড়লো না, আর মিষ্টির দাম বেড়ে গেল। হ্যাঁ? তাও তো বটে। আচ্ছা বেশ, মাখা সন্দেশ করতে যা যা লাগবে আমি এনে দেবো সব। তোদের দিদা তোদেরকে কাল মিষ্টি বানিয়ে দেবে। দিদার বানানো মিষ্টি খাবো আমরা এবার থেকে। ভোলা ময়রার মিষ্টি চাই না আর। সন্দেশটা খুব ভালো হয়েছে দিদা। সত্যি কিনি? তোমার এই মাখা সন্দেশ খাওয়ার পর ভোলা ময়রার সন্দেশ মুখে রুজবে না আর। তুই যদি মিষ্টির দোকান দিতে না দিদা, দেখতে কেমন ভিড় হতো। এটা কিন্তু মন্দ বলেনি গুলটে। তুমি একটা মিষ্টির দোকান দিলে তাতে বাড়তি কিছু উপার্জন হবে, আর নাতি নাতনিরাও আনন্দ করে মিষ্টি খেতে পারবে রোজ। হাতে কত খরচা আছে জানো? আরে আমি একা একা সব পারবো নাকি? সাথে কাউকে চাই। হ্যাঁ, আমরা আছি তো। কিন্তু দোকান তৈরির টাকা আসবে কোথা থেকে? সে চিন্তা আমার। তুমি এখন ওই শাল পাতার মধ্যেই ভালো করে কিছুটা সন্দেশ মুড়ে দাও তো দেখি। মন্ত্রী মশাইকে জানাতে হচ্ছে খবরটা। এখানে আর দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, চল চল এক্ষুনি এখান থেকে চল। হ্যাঁ, ঠিক শুনেছিস তোরা, মিষ্টির দোকান খুলবে বলছে। হ্যাঁ মন্ত্রী মশাই, নিজের কানে শুনেছি আমরা। আমার কি মনে হয় মন্ত্রী মশাই, গোপাল রাজবাড়িতেও মিষ্টি নিয়ে যাবে ওই মহারাজকে খাওয়াতে। ঠিক আছে, আমিও দেখবো গোপাল কি করে খোলে ওর মিষ্টির দোকান। মহারাজ, এটা আপনার জন্য। কি ওটা? আপনার বৌমা মানে আমার গিন্নির হাতে বানানো মাখা সন্দেশ। বাবা 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 বাবা, মাখা সন্দেশ তো আমার অতি প্রিয় খাদ্য। নিজের গিন্নি বলে বলছি না মহারাজ, আমি হলপ করে বলতে পারি এমন মিষ্টি আপনি এর আগে কখনো খাননি। তাই নাকি? তা দাঁড়িয়ে রইলে কেন? নিয়ে এসো দেখি এইদিকে। আগে মহারাজ। থামো গোপাল, থামো। মহারাজ, আমায় ক্ষমা করবেন, একবারও ভেবে দেখেছেন ওই মিষ্টি কি দিয়ে কিভাবে বানানো হয়েছে? না মহারাজ, না না না, ওই মিষ্টি আপনার খাওয়া চলবে না। কিন্তু গোপাল এত আশা করে এনেছে আমার জন্য। আপনার কাছে কোনটা বড় মহারাজ, আপনার শরীর না গোপালের ওই মাখা সন্দেশ? আরে ওই সন্দেশ খেয়ে যদি শরীরটা খারাপ হয় আপনার, তখন ভুগবে কে? গোটা কৃষ্ণনগর মহারাজ, গোটা কৃষ্ণনগর। আমি বলি কি মহারাজ, মন্ত্রীমশাই নিজেই একবার খেয়ে দেখুন না, ওনার যদি ভালো লাগে তখন না হয় আপনি খাবেন। কি মন্ত্রীমশাই, এবার ঠিক আছে তো? বেশ বেশ বেশ, তবে তাই হোক। এই নিন মন্ত্রীমশাই, এই সুযোগে আপনিও খেয়ে দেখুন একবার কেমন হয়েছে সন্দেশখানি। কি মন্ত্রীমশাই, কেমন? আরে একবার খেলে কি বোঝা যায় নাকি? আরো একটু খেয়ে দেখি তারপরে তো। কি হে মন্ত্রী, চাকুম চুকুম করে খেয়েই যাচ্ছ তো খালি, মুখে কোনো কথা নেই কেন? অপূর্ব মহারাজ, অপূর্ব। বেশ বেশ বেশ, আর খেতে হবে না তোমায়, এবার আমায় দাও ওটা। কিন্তু আমি যে এঁটো করে ফেললাম এটা মহারাজ, আমার এঁটো খাওয়া কি আপনার উচিত হবে? হ্যাঁ মহারাজ, এতে যে আমার পাপ হবে। বোঝো কাণ্ড, এবার কি হবে তাহলে? যা হওয়ার তো হয়েই গেছে মহারাজ, এই মিষ্টি আপনার আর খাওয়া হবে না। এই দুঃখ করো না গোপাল, এই নাও তোমার মিষ্টি। যাওয়ার পথে এটা বরং কোনো গরু ছাগলকে খাইয়ে দিও তুমি। হ্যাঁ, না না, আপনাকে খাওয়াতে যখন পেরেছি তখন আর ওদের খাইয়ে কি হবে বলুন না। ঘুরে ফিরে তো সেই একই সব। মানে ও কিছু না মন্ত্রীমশাই, ও কিছু না।